ময়নাগুড়ির কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন কাণ্ডে নতুন করে অভিযোগ দায়ের। আরও 17 জনের নামে অভিযোগ দায়ের। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডোয়ালের দপ্তরে এসে মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত কংগ্রেস কর্মীর স্ত্রী স্বপ্না রায়। এই নিয়ে 2 দফায় মোট 28 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলো। যদিও ঘটনার পর প্রথম দফায় 11 জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ বলে জানা যায়। ফের নতুন করে অভিযোগ দায়ের হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে পুলিশ ও শাসক দল। মঙ্গলবার অভিযোগ জানানোর পর জলপাইগুড়ি জেলা কংগ্রেস দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায়। অপরদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অমিতাভ চক্রবর্তী জানান, এই ঘটনায় প্রথমে একটি অভিযোগ থানায় জমা পড়ে। ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে ঘটনার কয়েকদিনের মধ্যেই 11 জনকে গ্রেপ্তার করেন। ঘটনায় শোনা যাচ্ছে নতুন করে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তবে এ ধরনের ঘটনা নিন্দনীয়। আমরাও চাই পুলিশ প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। কিন্তু এর মধ্যে অনেকেরই নাম রয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত নয়। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আজকে আপনার বাসায় তো কাজকর্ম ছিল আজকে, হ্যাঁ, ওই খাদ্য শান্তির ব্যাপার ছিল না? সেগুলা করার পর আপনি কোথায় আসছেন? জলপাইগুড়ি। কোথায়? জলপাইগুড়ি কোথায় আসছেন? জলপাইগুড়ি এসপি জোরে বলেন। এসপির কাছে আসলেন, তো এসপি সাহেবের সাথে দেখা করে আপনি কি বলবেন? এসপি সাহেবের সাথে দেখা করে বললাম, স্যার আমাকে একটু দেখবেন। আমার ভিতরে চলে গেল, আমার স্বামী তো ওরা মেরেই ফেললো। আমার তো বাঁচতে হবে, আমাকে তো ভালোভাবে থাকতে হবে, দুটো বাচ্চা নিয়ে। এসপি বললো, ঠিক আছে, আমি দেখতেছি, তোমার দাদার সাথে তোমার যা যা করতে হয় আমি তা তা করবো। তোমার বাচ্চা দুটোকে নিয়ে তুমি তোমার দাদা, ঠিক আছে, তোমার দাদা তুমি ছাড়ো না। এসপি অনেক কথা আশ্বাস আমাকে দিল, আমাকে একটা কাজও দিল, সে কথাও বললো। এসপি বললো, তোমার তো এবার আগে কমপ্লেন করেছো, এবার কিন্তু তোমার অ্যারেস্ট করছি, কিন্তু তুমি আবার কমপ্লেন করছো। আমি কমপ্লেন করলাম, করছি, কারণ 11 জন তখন আমার মাথা ঠিক ছিল না। আমি 11 দিচ্ছি, কিন্তু আরও অনেক বাকি ছিল, সেই নামগুলো আজকে আবার নতুন করে লিখিত দিলাম। বললাম আজকে তুমি নতুন করে আবার যাদের নামে দিলা, মানে এটা কি মোটামুটি তাহলে আরো এই কজনই ছিল? হ্যাঁ, এতগুলো মানে 11 জনের উপরে আরও এই তার থেকে বেশি ছিল, কিন্তু আজকে আমরা যে লিখিতটা দিই আমার অনেকটা আর কি মনটা শান্তি হলো। আমি এসপির সাথে দেখা করে এসপি আমাকে বললো যে তোমাকে কিছু চিন্তা তোমার সঙ্গে যা সহযোগিতা করছে আমি তার থেকে বেশি করবো, কিন্তু তুমি নিশ্চিন্তে তোমার দাদার মতো তুমি থাকো। এখন সেটাও বললো যে তুমি এখন কোথায় থাকবো কোথায় থাকবে না। কিন্তু আমি বারবার ভয় পাচ্ছি, আমার ওই জায়গায় আমি এখন কেমন করে থাকবো। আমার দুটো বাচ্চা দুটোকে আমি ভীষণ ভয় পাচ্ছি। একদিকে আপনার 11 জন অভিযোগ করছিলেন, সেই 11 জন তো গ্রেপ্তার হয়েছে, এখন নতুন করে আরো 17 জনের নামে অভিযোগ করলেন। তো তারপর কি মনে হচ্ছে, আপনি কি ওই জায়গায় মানে আপনাকে সেই আশ্বাসটা দিল? আশ্বাস দিল, কিন্তু আমি ভয় পাচ্ছি আমার বাচ্চা দুটোকে নিয়ে। আমি যেগুলো থাকতে চাচ্ছি, আমার বাচ্চা দুটো থাকতে চাচ্ছি। আচ্ছা, কারণ আমার বাচ্চা দিচ্ছি, আমিও ভাবতেছি এটা তো আমার ভুলে যাওয়ার কথা না, সবসময় আমার চোখে ভাসতেছি। পুলিশের এই যে কাজকর্ম, এতে কি আপনি আশ্বস্ত না অন্য কিছু যাবেন? আশ্বাস তো আছে, কিন্তু আমি আবার কেস করলাম, ওই আসামিগুলো আবার ফাঁসি হোক। আমি চাই ওদের ফাঁসি হোক। আমার স্বামী যখন ওরা মেরে ফেলছে, আমি চাই ওদের ফাঁসি হোক, আবার জেলে ওরা যেতে। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সবাই জানেন যে ময়নাগুড়ির হঠাৎ কলোনি অর্থাৎ দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় আমাদের দলের কর্মী মানিক রায়, তাকে নৃশংসভাবে গাছে এবং এক শ্রেণীর দুষ্কৃতী সমাজবিরোধী এবং মূলত তারা এই রাজ্যের শাসক দল আশ্রিত তাদের মদতে এবং প্ররোচনায় এই ঘটনা ঘটেছে, যা নিন্দার ভাষা নেই। এবারে এই ঘটনা 24 তারিখ, যখন পরবর্তীকালে 25 তারিখ মানিকবাবুর স্ত্রী স্বপ্না দেবী তিনি একটি অভিযোগ ময়নাগুড়ি থানায় জমা করেন এবং স্বাভাবিকভাবেই উনি যেহেতু একজন সাধারণ মহিলা এবং উনি চোখে স্বামীকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং উনি নিজে বা নিজের সন্তানদের জীবন ইত্যাদি রক্ষা করতে সমর্থ হয়েছে, এটা যে কোনো লোক বুঝতে পারবেন যে ওই সময় তাকে যদি জিজ্ঞাসা করা কার কার নামে অভিযোগ রয়েছে, ওনার পক্ষে এককভাবে কিন্তু সবার নাম মনে রেখে বলাটা সম্ভব নয়। আর উনি নিজেও সে অভিযোগপত্র যে প্রফেশনালি যারা লিখেছেন সেখান থেকে সেইভাবে এই জায়গাটা উনি তৈরি করতে পারেননি। আমাদের কাছে জানিয়েছিলেন যারও বেশ কিছু লোক, যার মধ্যে
অনেকজন প্রভাবশালী রয়েছেন যারা ওই এলাকার মূলত এই অসামাজিক কাজকর্মগুলিকে নিয়ন্ত্রণ করেন, যারা মানিকবাবুকে বিভিন্ন সময় ধমকে, মানিকবাবু ওখান থেকে চলে যাওয়ার আগে পরে প্রায় যে 18টা মামলা, সেই মামলাগুলোর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত এবং ঘটনার দিন ওই স্থানে উপস্থিত ছিলেন, এমনকি মূল অভিযুক্তও বটে। বেশ কয়েকজন রয়েছেন যারা তাদের পদের ক্ষমতা প্রয়োগ করে, পদমর্যাদা প্রয়োগ করে মানিকবাবুকে ওখানে ডেকে আনার মতন কাজও করেছেন, যে মানিকবাবু ওখানে থাকবেন, চলে আসুন, এই যে ব্যাপারটা, তাকে নিরাপত্তা দেবে। অথচ হত্যার সময় তারা সেই ঘটনায় সম্পূর্ণভাবে যুক্ত, যারা ওখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে এবং স্থানীয় যে শাসক দলের যে রাজনীতি তার সঙ্গেও যুক্ত। এই মানুষগুলির নাম তিনি দিতে চান। অভিযোগপত্র দায়ের হয়েছে, ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে। আমরা দলগতভাবে বা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা এটা সাধুবাদ জানাচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে এতজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছু যাদের নামে অভিযোগ গ্রেপ্তার হলেন, আবার দেখা গেল একটা বড় অংশ যারা অন্যতম মূল অভিযুক্ত তারা বাইরে রয়ে গেলেন, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বপ্নাদেবী আমাদের কাছে বলেছিলেন যে এই অভিযোগটা কীভাবে করা যায়। আমাদের কাছে সময় চেয়েছিলাম এবং উনি সেই সময় দিয়েছিলেন। স্বপ্নাদেবী নিজে এসে আজকে সেই অভিযোগপত্র জমা করেছেন, যেখানে আরও 17 জনের নাম উনি দিয়েছেন। এর মধ্যে প্রথম তারা একদম ঘটনায় সরাসরি যুক্ত, বাকিরা সেখানে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়াকে মদত দিয়েছেন, কিন্তু প্রথম 4 জন একেবারে সরাসরি যুক্ত, সেটা উনি বলেছেন। এই বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন, যেটা আগের কমপ্লেনে কোনো বর্ণনামূলক ছিল না, যা হয় উনি সেখানে সেটা বলতে পারেননি। যে এই যে ঘটনা, ওনার স্বামীকে যখন হত্যা করা হয়েছে, বুকে পাথর যে ব্যক্তি বা গলা টিপে ধরা যে ব্যক্তি, তাদের নাম, তার বর্ণনা এবং সবচেয়ে বড় কথা তার যে একমাত্র মোবাইল ফোন যেটা তার স্বামীর কাছে ছিল, সেই ফোনটার রিচার্জ থাকা সেই ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অন্য ফোন যেটা তার কারোর সঙ্গে যোগাযোগ করা না যায়, সেই ডিটেলসগুলো যেমন দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার একটা বিষয় তো আছেই, কারণ নিরাপত্তাহীনতা, উনি ওই জায়গায় থাকছেন, পুলিশ ওনাকে আশ্বস্ত করেছে, ঘর বানিয়ে দিয়েছে, আমরা পার্টির লোক যাচ্ছি, কিন্তু উনি ওনার স্বামীকে হারিয়েছেন, এই নির্মম পরিণতিটা উনি চোখের সামনে দেখেছেন। তো স্বাভাবিকভাবেই নিরাপত্তার একটা বিরাট প্রশ্ন এখানে জড়িত। উনি এসপির কাছে বলেছেন যে ওনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, এসপি ওখানে আমি নিজে ছিলাম, নিশ্চিত করা হবে, উনি যাতে ওখানেই থাকবেন। এসপি বলেছেন যে আমি এটা বলছি না যে উনি কোথায় থাকবেন সেটা ওনার সিদ্ধান্ত, কিন্তু উনি যদি ওখানে থাকতে চান তার জন্য যা পুলিশি অ্যারেঞ্জমেন্ট, যা ব্যবস্থা পুলিশ সেটা করবে না। এবং ওনার তো শুধুমাত্র আজকে পরিস্থিতি মিটে গেল তা তো নয়, ওনার খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যাপারগুলিও রয়েছে। এসপি সেটাও আশ্বস্ত করেছেন যে সরকারি যাবতীয় যা পরিষেবা আছে উনি অলরেডি সম্ভবত ডিএম ম্যাডাম অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার জন্য চালু করার সেই ব্যবস্থা সেটা উনি করবেন। আরেকটা বিষয় আমরা বলেছি যে আগাম ইনফরমেশন ছিল, থানাতেও কমপ্লেন হয়েছে, বিভিন্ন জায়গায় কমপ্লেন হয়েছে, বাড়িতে পুলিশ গিয়েছিল, তারপরেও এটা আটকানো যায়নি। এই বিষয়টাও একটু তদন্তের আওতায় আনা দরকার, সেটাও এসপির কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এসপি বলেছেন যে গোটা ব্যাপারটা তিনি তদন্ত করছেন, উনি এখনও তো চার্জশিট করেননি, উনি এখনও গোটা প্রক্রিয়াটা কমপ্লিট করে আশ্বাস দিয়েছেন যে সম্পূর্ণ তদন্ত হবে। ইতিমধ্যে 100% অ্যারেস্ট হয়েছে এবং বাকি অ্যারেস্টটা যাতে হয় সেটাও আমরা চাইছি। আমরা এটাই বলছি যে আপাতত অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি যারা রয়েছেন তাদের অ্যারেস্টের দাবিও আমরা যেমন করছি, আমরা পুলিশের ওপর আপাতত আশ্বাস রাখছি, তার আশ্বাসে আমরা সমর্থন করছি তাদের কাজের ওপর। কিন্তু যদি একান্তই দেখা যায় যে মূল অভিযুক্ত যাদের নামগুলো সিরিয়ালি আছে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না হচ্ছে, তাহলে স্বপ্নাদেবী ইতিমধ্যেই আমাদের কাছেও বলেছি, আর আমরাও সঙ্গে পরামর্শ নিচ্ছি, আমাদের তাহলে সেক্ষেত্রে সিবিআই তদন্তের যে বিষয় আছে স্বপ্নাদেবী চাইলে সেটা আমরা অবশ্যই করতে পারি, সম্পূর্ণটাই ওনার ওপর আছে। আপনাদেরকে প্রদেশ সভাপতিও এই বিষয়ে কথা বলেছেন, আমাদের প্রদেশ স্তরের নেতৃত্ব এই বিষয়ে কথা বলেছেন। স্বপ্নাদেবী নিজে অভিযোগ করেছেন, পুলিশি তদন্তে আমরা কিছুটা হলেও আস্থা এখন রাখছি। স্বপ্নাদেবীও নিশ্চয়ই সেটা তার কথা বলতে যায় যে পুলিশ তার কাজ করতে পারছে না, তাহলে কিন্তু আমরা সিবিআই তদন্ত আদালতের কাছে চাইব, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এবং আমরা চাই যে এদের সর্বোচ্চ শাস্তি হোক। এটা কোনো সিলেক্টিভ মানিক রায় বা একজন কংগ্রেস কর্মীর বিষয় নয়, এটি আইন শৃঙ্খলার প্রশ্ন। এই রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্নে কিন্তু এটা অত্যন্ত জরুরি যে মানিক রায়ের সাথে এই ঘটনা ঘটেছে সেটা যেন আরও ছড়িয়ে না পড়ে উত্তরবঙ্গের এই বিভিন্ন জায়গায়, মানুষ যেন নিজের হাতে আইন তুলে না নেন। তার জন্য এদের সর্বোচ্চ শাস্তি আমরা ডিমান্ড করে চলেছে যে তাদের শাস্তি হবে, উনি তদন্ত করবেন। আমি নবেন্দু মৌলিক, সহসভাপতি, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটি। এবং এই ঘটনায় ওনার সাথে যে কথাবার্তা বলা হয়েছে কারণ